দশমিক ভগ্নাংশ ডিসিমেল ফাংশন। এই দশমিক ভগ্নাংশের আমরা আজকে আবৃত দশমিক ভগ্নাংশের সম্বন্ধে কিছুটা আলোচনা করব এবং এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে আমরা সলভ করব। এই সংখ্যাটা পড়ার আগে আমরা প্রথমে এই উদাহরণ তিনটা দেখে নিব। এই তিনটা উদাহরণ যদি আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই তাহলে কিন্তু আমরা এই প্রশ্নটা যদি এই সংখ্যাটা আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের পড়তে আরও বুঝতে এবং জানতে অনেক সহজ হবে। তাহলে আমরা এই তিনটা উদাহরণকে আমরা আগে প্র্যাকটিক্যালি দেখব। তোমরা এদিকে খেয়াল করো, তিনটা উদাহরণ আমরা প্র্যাকটিক্যালি এখানে দেখব। তাহলে প্রথমে দেখো 3 পরবর্তী সংখ্যাগুলা, যেমন 3 এখানে ডট আছে, ডটের পরবর্তী সংখ্যাগুলা দেখো একই ডিজিট, যেমন 3 3 3 3 ডট, মানে এর পরবর্তী সংখ্যাগুলো একই ডিজিট। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই ডটের পরবর্তী সংখ্যাগুলো যদি একই ডিজিট হয় তাহলে আমরা এগুলা বারবার না লিখে এখানে একটা ফোঁটা দিয়ে দিব। এই ফোঁটা দিলে আমরা বুঝবো যে এর পরবর্তী সংখ্যাগুলো সবগুলা এই 3 এর উপরে ফোঁটা দেওয়া হয়েছে, তাহলে সবগুলাই 3। এই চিহ্নটার নামই হলো এই যে বিন্দু যেটা দেওয়া হয়েছে, এটার নামই কিন্তু আবৃত। ঠিক আছে, তাহলে নিচেরটা আমরা ফলো করি। নিচেরটা আসো দেখুন 2 পয়েন্ট, তাহলে ডটের পরবর্তী সংখ্যাটা 4, 4টা 5, তাহলে 4 5 4 5 4 5, তাহলে এটাকে বলা হয় পরপর, মানে এখানে কিন্তু ডটেরগুলো সব সংখ্যা, আর এখানে কিন্তু পরপর 4 5 4 5 4 5, তাহলে পরপর যদি সংখ্যাগুলো আসে পরপর তাহলে কয়টা সংখ্যা করে মিল আছে? 4 এর পর 5, তাহলে 2টা, 4 এবং 5। তাহলে আমরা এই 2টার উপরে ফোঁটা দিতে হবে, যেহেতু এখানে সিঙ্গেল একটা ডিজিট তাহলে এক ফোঁটা। ঠিক আছে, তাহলে 2টা যেহেতু পরপর চলে আসছে তাহলে 2টা ফোঁটা দিতে হবে। এটাই কিন্তু আমাদের আবৃত চিহ্ন, তাহলে এটাই আবৃত ভগ্নাংশে প্রকাশ। এখন 3 নাম্বার যে প্রশ্নটা আছে এদিকে খেয়াল করো। 3 নাম্বার এখানে আছে কত? 5.12 765, দেখো 765, এখানেও আছে 765। তাহলে এখানে কয়টা করে ডিজিট মিল আছে? 7 6, পর বলতে এই যে 7 6 5, আবার এখানে তো আবার 7 আসছে, এই 6টাও আসছে, আবার 5টাও আসছে, তাহলে এখানে কিন্তু 3টা ডিজিট মিল আছে। তাহলে আমরা কি 3টা ফোঁটা দিব? 3টা ফোঁটা দিতে হবে না। যদি 3টা মিল থাকে আমরা প্রথমে দিব প্রথমটা, তারপরে দিব লাস্টেরটা, তাহলে এইখানে মাঝখানেরটা আর দিতে হবে না। তাহলে এইখানে আমাদের এই মাঝখানেরটা দিব না, মানে এখানে বুঝতে হবে যে 3টার উপরে, মানে এখানে আর এইখানে মাঝখানেরটা যদি দেওয়া হয়েছে না তাহলে আমাদের বুঝতে হবে এইখানেও আবৃত চিহ্ন আছে। তাহলে এখানে আমরা বুঝলাম সিঙ্গেল ডিজিট থাকলে একটা ফোঁটা দিলে হবে, যেহেতু একই সংখ্যা। তাহলে এখানে যদি আমরা এটার থেকে এটা বের করতে চাই, এটা যদি থাকে আমরা নিশ্চিত বুঝতে পারবো যে পরবর্তী সংখ্যাগুলো সব 3। তাহলে 4 5 4 5, তাহলে আমরা এই আবৃত থাকলে কিন্তু আমরা এখানে দশমিক ভগ্নাংশে যখন প্রকাশ করব, দশমিক যখন নিয়ে যাব তখন কিন্তু এটা 4 5 বারবার 4 5 লিখতে পারবো। ঠিক আছে, আর এখানে দেখো 1 2 কিন্তু কোনো মিল নাই, তাহলে 1 2 থাকবে, এর পরবর্তী সংখ্যা দেখো 7 6 5 7 6 5, এভাবে। এখন আমরা এই সংখ্যাটা জানবো, যেহেতু আমরা এখানে কি বুঝলাম, একই সংখ্যা সব অথবা পরপর, এটাকে বলা হয় পরপর, যেমন 4 5 এটাও পরপর, এটা হলো পরপর। এখন আমরা প্রশ্নটা যদি দেখে নিই তাহলে কিন্তু আমাদের পুরোপুরি ক্লিয়ার হবে। দেখো, আবৃত দশমিক ভগ্নাংশ। কোনো আবৃত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর আমাদের কিন্তু বলছিলাম এখানে দেখো 3 পরে দশমিকের পরে দশমিক বিন্দুর ডান দিকে, দশমিকের ডান দিকের অঙ্কগুলো সব বলতে এই যে এখানে 3টা, মানে একবার সবগুলাই 3 আছে। ঠিক আছে, অথবা পরপর, এই যে অথবা পরপর বলতে যে আমরা দ্বিতীয় উদাহরণটা দেখতে পারি 4 এবং 5 4 এবং 5 4 এবং পরপর থাকা কিছু অংশ বারবার আসতে থাকে, মানে বারবার আসতেছে, 4 5 4 5 বারবার আসতেছে। এবং দেখো এই যে এখানে 7 6 5 7 6 5 ইত্যাদি আবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আবার থেকে একবার পড়ে নিই। কোনো আবৃত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু, তাহলে কথাটা হলো দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো, মানে ডান পাশের অঙ্কগুলো সব অথবা সব থাকতে হবে, অথবা পরপর থাকা কিছু অংশ বারবার আসতে থাকা, যেমন 1 2 3 ইত্যাদি আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এগুলা আবৃত ভগ্নাংশ, পরপর থাকা অথবা দশমিকের পরে সব থাকা, সবগুলোকে আমরা আবৃত ভগ্নাংশ বলতে পারি। আচ্ছা, আমরা আবৃত দশমিক ভগ্নাংশ রিলেটেড যে অঙ্কগুলো আছে আমরা সেগুলো করব বই থেকে। আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ এবং সাধারণ ভগ্নাংশে প্রকাশ শিখব। আমরা এই ক্লাসের আগে কিন্তু আরও 2টা ক্লাস আছে,
এর আগের বিস্তারিত বাস্তব সংখ্যা কি, মূলদ অমূলদ এবং রুটের যে মূলদ অমূলদ সংখ্যাগুলো প্রমাণ সবগুলাই আনসার করা আছে সহজ পদ্ধতিতে। তোমরা এই ক্লাসটির আগে ওই ক্লাসটা দেখে নিবে। আজকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ শিখব। চলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে অঙ্কগুলো সবগুলাই করবো একদম সহজ পদ্ধতিতে। এগুলো কিন্তু এমসিকিউ এবং এক কথায় প্রকাশে বেশি আসবে। আচ্ছা, প্রথমে ক নাম্বার প্রশ্নটা কি আছে দেখো, 1/6। 1/6 যদি আমরা ক্যালকুলেটরে তুলি, দেখো 1/6, দেখো আমাদের যে আনসারটা চলে আসে, আমরা আনসারটা এখানে লিখব। আনসারটা তোমরা অবশ্যই ডিসপ্লেতে দেখতে পারতেছো, 0.1। পরবর্তী সংখ্যাগুলো কিন্তু সবগুলাই 6 আসছে এবং লাস্টে একটা 7 আসছে। এদিক খেয়াল করো, এখানে 1 একটা, দেখো পরবর্তী ডিজিটগুলো কিন্তু অধিকাংশই 6 হয়ে গেছে। তাহলে এইগুলো আমরা 6গুলো আর লিখবো না, না লিখে একটা এখানে ফোঁটা দিয়ে দিব। এই ফোঁটাটাকে কিন্তু আবৃত সংখ্যা বলা হয় সহজ পদ্ধতিতে। আর এই আগের বিশ্লেষণ জিনিসগুলা সবগুলো আবৃত দশমিক কি, এগুলো তোমরা বই থেকে দেখে নিবা এবং আগের ক্লাসগুলো দেখে নিবা। তাহলে এখানে আমরা কি করলাম, 1/6কে প্রথমে ক্যালকুলেটর, একদম সহজ পদ্ধতিতে করাচ্ছি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে, যেহেতু এটা ক নাম্বার এবং এমসিকিউতে আসবে। তাহলে একরকম আমরা এখান থেকে কি শিখতে পারলাম, যদি একরকম সবগুলো সংখ্যা হয় তাহলে আমরা একটা সংখ্যা লেখার পর কি দিব, উপরে একটা ফোঁটা দিব। এই ফোঁটাকে বলা হয় আবৃত সংখ্যা। একদম সহজ। দেখো খ নাম্বার প্রশ্নটা এখন আমরা আনসার করি। খ নাম্বার প্রশ্ন আছে 7/11। আমরা এটা যদি ক্যালকুলেটরে তুলি, দেখো কি আসে, 7/11। দেখো আমাদের চলে আসছে 0.636363, মানে এরকম সব চলে আসছে। তাহলে 6 এরকম করে 6 তাহলে আমরা কি করতে পারি, 6 এবং 3, এই যে দেখো 6 এবং 3, তাহলে এখানে দুইটা ফোঁটা দিব। আগেটা কিন্তু একটা সংখ্যা ছিল, আর এখানে কিন্তু 63 তাহলে এবং 6 এবং 3 দুইটাই বারবার আসতেছে, তাহলে এখানে আবৃত চিহ্নটা দিতে হবে। কত সহজ। গ নাম্বার প্রশ্নটা দেখো, 3। প্রথমে আমাদের এই সমস্তকে ভাঙাতে হবে। সমস্ত ভাঙানো অবশ্যই তোমরা জানো, এখানে যে প্রথম সংখ্যা থাকবে এটা হরের সাথে গুণ করতে হবে। 3 নং কত, 27। তাহলে 27-এর সাথে আবার এখানে কি 2 যোগ করতে হবে। আমরা একটু বিশ্লেষণ লিখতে পারি, 27 যোগ কত, 2। তাহলে এখানে কত আসবে, 29/9। এটাকে আমরা কাজ করতে হবে। তাহলে 29 ভাগ কত, 9। দেখো আমাদের কি চলে আসছে, 3 পয়েন্ট। ডিসপ্লেতে ফলো করো তোমরা, 3 পয়েন্ট। সবগুলা প্রশ্নই কিন্তু পরবর্তী সংখ্যাগুলো সবগুলাই 2 আসছে। তাহলে আমরা নিশ্চিত এখানে 2-র উপরে আবৃত সংখ্যা দিতে পারি। সহজ না, অনেক সহজ। এভাবে আমরা সবগুলাই করব একদম সহজ পদ্ধতিতে। এখন আমরা দেখব সাধারণ ভগ্নাংশই প্রকাশ করা। এই আবৃত ভগ্নাংশে যদি সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে বলে একদম সহজেই পাওয়া যাবে। তাহলে যেটা ফোঁটা থাকবে ওই সংখ্যাগুলো আমরা বারবার লিখব। তাও আমরা দেখি এখন। দেখো 13 নম্বর প্রশ্নটা একবার খেয়াল করতে পারো তোমরা। এই যে দেখো, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এখানে আবৃত আছে, আমরা এখন সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে 13 নম্বর প্রশ্নে আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নটা তুলব। ক নাম্বার প্রশ্ন আছে 0.2 আবৃত। তাহলে এখানে কিন্তু আমাদের আর ক্যালকুলেটরের প্রয়োজন নেই। তাহলে আবৃত সংখ্যাকে আমরা কি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার জন্য প্রথমে আমরা কি করব, এখানে কিছু নিয়ম জানতে হবে তোমাদের। দেখো আমরা এখানে একটু ব্যাখ্যা করি। যদি এই সংখ্যাটা আবৃত না থাকে, এভাবে থাকতো, রাফ করতেছি আমরা, ফলো করো। আমরা ছোট ক্লাসে এগুলো পড়ছিলাম যে সংখ্যা যা আছে প্রথমে তা লিখতে হয়, তারপরে দশমিকের জন্য 1 দিতে হয়, আর দশমিকের পরে ডিজিট কয়টা দেখো তো, একটা ডিজিট আছে। এই 2-রে কয়টা আছে, একটা ডিজিট, তাহলে একটা শূন্য দেওয়া হয়। এভাবে কিন্তু আমরা করতাম, ঠিক আছে। আর যদি ধরো এরকম থাকতো 1.32, যদি এই সংখ্যাটা অঙ্ক থাকতো তাহলে কি থাকতো, কি করতাম আমরা, সম্পূর্ণ সংখ্যাটা আগে লিখতাম, দশমিকের জন্য 1 দিতাম, আর দশমিকের পরে ডিজিট কয়টা দেখো তো, 2টা আছে, তাহলে 2টা শূন্য দিতাম। এভাবে আমরা কিন্তু কাজগুলো করতাম। এখন আবৃতর বেলায় কিন্তু আমাদের কাজগুলো একটু ভিন্ন। দেখো প্রথমে যা আছে সংখ্যা তুমি লিখবা। প্রথমে টোটাল সংখ্যাটা আগের মতোই, যেমন এখানে সব সংখ্যাগুলো, টোটাল সংখ্যাটা আগে লিখতে হবে। লেখার পর আবৃত ছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে বিয়োগ দিতে হবে। যেমন আবৃত ছাড়া কোনো সংখ্যা নেই, তাহলে শূন্য আছে,
এটা শূন্যটা বিয়োগ দিতে হবে। এখন দেখো, এখন আবৃত সংখ্যা কয়টা আছে খেয়াল করো। আবৃত সংখ্যা কিন্তু দশমিকের পরে শুধু একটা, তাহলে আবৃত সংখ্যা তুলতে হলে 9 দিতে হবে, মনে থাকবে তো? তাহলে দশমিকের জন্য আমরা 1 দিতাম, আর সংখ্যা যে কটা থাকে ওই কটা শূন্য দিতে হবে। কিন্তু এখানে দশমিকের পরে সংখ্যা একটা, কিন্তু একটা আবৃত, তাহলে একটা 9 দিতে হবে। তাহলে এটার আনসার আসবে 2/9। আরও কয়েকটা করার পর তোমাদের ক্লিয়ার হবে। আমরা খ নাম্বারটা তুলতে পারি, যেমন 0.35, এখানে দুইটা আবৃত চিহ্ন আছে। তাহলে এটা আমরা কিভাবে করব? দেখো, প্রথমে সংখ্যা যা আছে তাই তুলব, আর আবৃত সংখ্যা ছাড়া বাকি যে কটা সংখ্যা বিয়োগ হবে। তাহলে আবৃত সংখ্যা ছাড়া দেখো আমাদের কিছু নেই, শূন্য বিয়োগ হবে। তাহলে দশমিকের পরে কিন্তু দুইটা সংখ্যা আছে, দুইটা ডিজিট। তাহলে দুইটা, যেহেতু দুইটা আবৃত আছে, আমরা দুইটা 9 লিখব। ঠিক আছে, এইখানেও ক্লিয়ার মনে হয়েছে না? আমরা পরবর্তী আরও অঙ্ক করব। দেখো, অঙ্কগুলা করলে কিন্তু তোমাদের বোঝাটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা পরবর্তী সংখ্যাটা আবার করি, গ নাম্বার 0.13। এখানে সম্পূর্ণ কিছুই বুঝতে পারবা। দেখো, তাহলে পুরা সংখ্যা কিন্তু আমাদের 13। আমরা বলছিলাম আবৃত ছাড়া বাকি সব বিয়োগ, আবৃত ছাড়া শুধুমাত্র কত আছে? 1 আছে। দেখো, আবৃত ছাড়া সংখ্যা একটা, তাহলে একটা সংখ্যা, খালি সংখ্যাটা বিয়োগ দিবা। ঠিক আছে, তাহলে বিয়োগ করে দিবা। আর এইখানে দেখো, দশমিকের পরে সংখ্যা কিন্তু দুইটা, খেয়াল করো, দশমিকের পরে সংখ্যা কিন্তু দুইটা। ঠিক আছে, যেমন এখানেও দুইটা ছিল, দুইটা 9 হয়ে গেছে। এখানেও কিন্তু দুইটা, কিন্তু কথা হলো একটা আবৃত, একটা কিন্তু অনাবৃত, মানে আবৃত নাই বিধায় আমরা বলতেছি সংখ্যাকে অনাবৃত। তাহলে আবৃত সংখ্যাকে যদি আমরা 9 দিই, তাহলে কি দশমিকের পরবর্তী সংখ্যা আমাদের হওয়ার কথা দুইটা। দেখো, দশমিকের পরবর্তী প্রথম ক নাম্বার প্রশ্নটা দেখো, দশমিকের পরবর্তী সংখ্যা একটা, তাহলে একটা নয়। দশমিকের পরবর্তী সংখ্যা দুইটা, দুইটা আবৃত, দুইটা নয়। কিন্তু এইখানে দেখো ক্লিয়ার হতে পারবা, একটা আবৃত আর একটা কিন্তু অনাবৃত। তাহলে আবৃত সংখ্যার জন্য নয়, আর অনাবৃত যা আছে এটা আমাদের শূন্য বসবে। তাহলে মানে এক কথায় দশমিকের পরবর্তী সংখ্যা আমাদের দুইটি হতে হবে। খেয়াল করো, আবার দশমিকের পরবর্তী সংখ্যা দুইটি হতে হবে। এখন আবৃত হলে নয়, আবৃত না থাকলে শূন্য, এক কথা শেষ। আবার বলি, দশমিকের পরবর্তী সংখ্যা দুইটা হতে হবে। তাহলে আবৃতর জন্য নয়, আবৃত না থাকলে শূন্য দিয়ে পূরণ করব। তাহলে এখান থেকে যদি আমরা কাজ করি, তাহলে উপরে আসবে 12, এখানে আসবে 9। দেখো, এটা কিন্তু আমাদের এখন ভাগ করতে হবে। ঠিক আছে, যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে তারা সহজেই ভাগ করতে পারবা। ভাগ দিলে কিন্তু আনসার কিন্তু চলে আসবে। দেখো, 2/15, এটাই কিন্তু আনসার। ঠিক আছে, আর যারা ক্যালকুলেটর নাই এখন, তারা কি করবা, এটা কিন্তু তোমরা কাটাকাটি করতে পারো। যেমন 6 দিয়ে যদি আমি কাটি, এখন 2 হবে। 6 দিয়ে যদি 90 কাটা হয়, তাহলে কিন্তু 15 আসবে। ঠিক আছে, এভাবে করতে পারো তোমরা, কাটাকাটি জানতে হবে। আচ্ছা, আশা করি তোমরা এখানে কিন্তু সবগুলো প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছো। আমরা কিন্তু আরেকটা করে দেখতে পারি, দেখি তোমাদের সুবিধার্থে আমি আরেকটা প্রশ্ন আনসার করছি। দেখো, ঘ নাম্বার, এখানে কত আছে? 3.78। এইখানে কিন্তু আবৃত আছে। তাহলে আমরা এখানে কি করব? সম্পূর্ণ সংখ্যাগুলাই লিখব। লেখার পর আবৃত ছাড়া কিন্তু দেখো দুইটাই সংখ্যা 37, আর আবৃত বাকি সংখ্যাগুলো বিয়োগ দিতে হয়। তোমাদের অবশ্যই খেয়াল আছে, আমি কিন্তু বারবার বলতেছি। এখন দেখো, দশমিকের পরের সংখ্যা কিন্তু মাত্র দুইটা। তাহলে আমাদের কি করতে হবে? আবৃত একটা নয়, আর আবৃত ছাড়া যেটা আছে শূন্য দিতে হবে। এখন এটা আমরা বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে কত আসবে? 8 থেকে 7 গেলে কত হবে? 1। আবার 7 থেকে 3 গেলে হবে 4, আর এখানে কিন্তু 3 থাকবে। এখন আমরা এটা আবার ভাগ করতে পারি, 341 ভাগ 90। থ্রি ফোর ওয়ান ভাগ 90। দেখো আমাদের এটা কি আসে? সমস্ত চলে আসছে। এটার কোনো কাটাকাটি নাই, তবে এটা তোমরা ইচ্ছা করলে ভাগ করতে পারো বা এখানে আনসার করতে পারো, সমস্ত আনসার দিতে পারো। ঠিক আছে, এটাকে আমরা যদি একটা ভাগ দিই, 9 দিয়ে কয়বার যাবে ভাগ করলে? দেখো 3 বার মনে হয় যাবে। 3 9 27। এখন বিয়োগ করলে কত থাকবে? 27। এখানে থাকবে হলো 3 4 7। তাহলে এখানে এই সমস্তটা আমরা এখানে লিখতে পারি। তাহলে কত হবে? নিচে আছে কত? 90, উপরে 71। এভাবে আমরা আনসার দিতে পারি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা পরবর্তী ক্লাসগুলো
এই আবৃত সংখ্যা সহজে যোগ এবং বিয়োগ আছে, গুণ ভাগ, এই ক্লাসটা দিব আমরা। ওকে, খোদা হাফেজ, আজকে এই পর্যন্ত।